আসলে বিজেপির কাছে আর কোনো অস্ত্র নেই। বিজেপিকে এখন সব ধর্মের এজেন্ডা দিয়ে বেঁচে থাকতে হবে। এই সরকারের আয়ু 6 মাস থেকে 1 বছর, তার বেশি সরকারটাই টিকবে না। এখন যতদিন এই সস্তার নাটকবাজি করে দেখছে না, পার্লামেন্টে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। যে নরেন্দ্র মোদী পার্লামেন্টের বুক থেকে মহুয়া মৈত্রকে কার্যত ঘাত ধাক্কা দিয়ে বার করতে বাধ্য করেছিল, মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। মহুয়া মৈত্র বীর বিক্রমে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আবার পার্লামেন্টে ফিরে এসেছেন মানুষের আশীর্বাদে, এবং মহুয়া মৈত্র বক্তৃতা শুরু করতে নরেন্দ্র মোদী লেজ গুটিয়ে পালাতে হয়েছে। ধর্মের কল এভাবেই বাতাসে নড়ে। ওই যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তাদের ধর্মের কল বাতাসেই নড়ছে। মহুয়া মৈত্র যখন বক্তৃতা করছে নরেন্দ্র মোদী উঠে পালিয়ে যাচ্ছে। সেই বক্তৃতা শোনার হিম্মত হয় না নরেন্দ্র মোদীর। এটাই ভারতবর্ষের গণতন্ত্র। যারা ঔদ্ধত্যের জবাব ভারতবর্ষের মানুষ বুলেটের জবাব, ঔদ্ধত্যের জবাব ব্যালটের মাধ্যমে চিরকাল দিয়ে এসছে। সংখ্যাগরিষ্ঠ বিজেপি তো নয়, বিজেপিকে ক্রাচে ভর দিয়ে সংখ্যা জোগাড় করতে হয়েছে। একটা ক্রাচের নাম নীতিশ কুমার, একটা ক্রাচের নাম চন্দ্রবাবু নাইডু। বিজেপিকে চন্দ্রবাবু নাইডুর উপর ভরসা করতে হচ্ছে, কিন্তু চন্দ্রবাবু নাইডুকে আর বিজেপির উপর ভরসা করতে হচ্ছে না। এই যে অন্ধ্রপ্রদেশে পালাবদল ঘটলো, 175টা বিধানসভায় আসন, 175টা বিধানসভা আসন মানে হচ্ছে আপনার 85 আর 88টা আসন পেলে মেজরিটি হবে। চন্দ্রবাবু নাইডু একাই 135টা আসন পেয়েছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ চালানোর জন্য চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে প্রয়োজন নেই, কিন্তু বিজেপিকে সরকার চালানোর জন্য চন্দ্রবাবু নাইডুকে প্রয়োজন রয়েছে। এই যে বিহারে ভোট হবে আর কদিন পরে, নীতিশ কুমার তো মুখ্যমন্ত্রী থাকবে না, বিহারে তো পালাবদল হবেই। এই যে মহারাষ্ট্রে দেখলেন তো বিধান পরিষদের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে হারছে একনাথ শিন্দে শিবির, এবং উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র মহারাষ্ট্রের বুকে। এনসিপি, উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস মিলিতভাবে মহারাষ্ট্রের নির্বাচন এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে মহারাষ্ট্রের নির্বাচন আছে। মহারাষ্ট্রে পালাবদল ঘটবে। উত্তরপ্রদেশে ফল দেখিয়ে দিয়েছে, উত্তরপ্রদেশে বিজেপি গোহারা হারছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার হাত থেকে বেরোতে দিন। এই সরকার কি করে টেকে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানে তারা এই সরকার টিকবে না। ওই জন্য বলছি 6 মাস থেকে 1 বছর এই সরকারের আয়ু। মহারাষ্ট্রের নির্বাচনের পরেই দেখুন খেলা হবে। কোথায় চালাচ্ছে পারছে কোথায়? লেজে গোবরে হচ্ছে তো। পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, তো কল্যাণদা তো চুকিতকিত খেলিয়ে দিয়েছে পার্লামেন্টের বুকে। কল্যাণদা পার্লামেন্টে চুকিতকিত খেলিয়ে দিয়েছে। মহুয়া মৈত্র পার্লামেন্টে বক্তব্য রাখছে, নরেন্দ্র মোদী পালাচ্ছে। রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছে নরেন্দ্র মোদীর মুখ মাথা লজ্জায় নত হয়ে যাচ্ছে।